বিয়ে বাড়িতে গিয়ে আমার মা যা করে। উফ, এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। হ্যাঁ, বিয়ে বাড়িতে এসে কোথায় হারিয়ে গেল? ওদিকে প্রথম ম্যাচ বসে গেছে। হ্যাঁ, এখন যদি প্রথম প্রথম না গিয়ে বসে তাহলে কি ফ্রেশ খাবার পাবো? আর ভালো লাগে না। এই মেয়েটাকে দেখো। হ্যাঁ রে, তুই কি কোনোদিনও ফুচকা খাসনি? এরকম হাঙরের মতন খাচ্ছিস কেন? এখন যদি পেট ভরে ফুচকা খেয়ে নিস, ওদিন তো বিরিয়ানিটা খেতে পারবি না। বাড়িতে শুধু জ্বালাস, মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তাই এখানে পেট ভরে খেতে পারতি না বিরিয়ানিটা? তা না করে পেট ভরে ফুচকা আর পকোড়া খাচ্ছে। আর কোনো রিলেটিভদেরও দেখছি না আমার চেনা চেনা, সব মনে হয় খেতে বসে গেছে। যাক যাক, সবাই খেয়ে নি। আর এরা বাপ বেটিতে মিলে এদিক ওদিক ঘুরে বেড়াক। আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ, উফ, আমি তো এসে বসে গেলাম, পুরো জায়গাও রেখে দিয়েছি। এখন যদি অন্য লোক এসে বসে পড়ে তখন কি হবে? দাদা দাদা, এখানে বসবে না, একটু সিট আছে আমার মেয়ে আর বরের জন্য। এই লোকটা যে কোথায় গেল? আমার ফোনটাও ওনার পকেটের মধ্যে চলে গেছে। উফ, কি করেছে কন্ট্যাক্ট করি, কি করে ডাকি এখন আমি? দাদা, এখানে বসবেন না, দুটো জায়গা আছে। আর দিদি, ওরা পরের বাচ্চা খেয়ে নেবে। এই চুপ করুন তো, আমি আর মেয়ের বাচ্চা একা একা খেতে পারি? হ্যাঁ, এই যে এদিকে 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 এসো, এদিকে এসো, এদিকে এসো, বসো বসো। তোমরা যেন জায়গা রাখতে গিয়ে লোকের কত কথা শুনতে হলো আমার, আর তোমরা ফুচকা আর পকোড়া খেয়ে বেড়াও বিয়ে বাড়িতে বসে।